দেখতে শান্ত নদী, কিন্তু মুহূর্তেই হয়ে ওঠে অশান্ত। পাহাড়ি ঢল ভাসিয়ে নিয়ে যায় লোকালয়, ভেসে যায় ফসল। সোমেশ্বরীর এই রুদ্ররূপ প্রজন্ম থেকে প্রজন্ম দেখে এসেছে নদী তীরের মানুষ। আশ্বাস দিয়েও প্রতিরোধে এগিয়ে আসেনি প্রশাসন। তাই এলাকাবাসী ভাবলেন অনেক হয়েছে, এবার তারা নিজেরাই কিছু একটা করবেন। সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্থানীয় পর্যায়ে নিজেদের উদ্যোগে আমরা নিজেরাও করতে পারি, এইটা আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই এবং সরকারেরও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ভবিষ্যতে তারাও যাতে এই ধরনের কার্যে সহযোগিতা করে। কাজ শেষ করতে হবে বর্ষা আসার আগেই। এলাকাবাসীর হিসেবে উপকরণ কিনতে খরচ হবে 7 থেকে 8 লাখ টাকা। নিজেরাই শ্রম দেবে, তাই বেঁচে যাবে মজুরির খরচও। স্থানীয়দের অল্প অল্প দানে উঠে এলো বড় একটি অঙ্ক। এগিয়ে আসে স্থানীয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা। আজকে আমাদের 1000 লোক উপস্থিত আছে এখানে, কালকে আবার লোকজন আসবে 1000 লোকের মতো। আমরা 3 দিন ব্যাপী এই কাজটা করব। এলাকার হিসাবে, স্বেচ্ছাশ্রম হিসাবে, ভলেন্টিয়ারি সার্ভিস হিসাবে আমরা এই কাজটা করতেছি সবাই মিলে। 7 দিনেই কাজটি শেষ করতে চায় এলাকাবাসী। ছেলে বুড়ো মিলে 1000-এর মতো মানুষ যখন হাত মিলিয়েছে, তখন 1 মাসের কাজ 1 সপ্তাহে শেষ হলে অবাক হওয়ার কি আছে। অনেক খুশি, কাজ করে অনেক ভালো লাগছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।